হিসাবে আমাদের 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে 200, 300, 400 ভুয়া গায়েবী মামলা দেওয়া হয়েছে। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এসে বিএনপি নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, থানা গিয়ে মামলা করেছে যে যার উপরে আক্রমণ করা হয়েছে সে নাকি আওয়ামী লীগের কর্মীর উপরে। এটাই ছিল মামলা। কথাগুলো স্পষ্ট করে বলা দরকার হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আজকে আমরা এই দেশের 18 কোটি মানুষ আমরা পরিত্রাণ চাই, এবং পরিত্রাণের উপায় কিন্তু একটি মাত্র পরিত্রাণের উপায়। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে। এবং আমরা যখন স্বৈরতন্ত্র থেকে সত্যিকার অর্থে গণতন্ত্র উত্তরণ করবো, তখন কিন্তু এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু এমন একটা সিস্টেমের ভেতরে আমরা যাব, তখন কিন্তু এই সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে এই সমস্যা। আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি এই কারণে যে আমি গণতন্ত্র বিশ্বাস করি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি এই কারণে যে আমি জনগণের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব কারণেই বলছিলাম যে ছাত্র জনতার যে অবদান, সেই অবদান এটাকে তো বৃথা যেতে দেওয়া যাবে। আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে তো বাংলাদেশের মানুষই স্বাগত জানিয়ে এখানে এই দায়িত্ব দিয়েছে। আজকে সেই সরকারকে উপলব্ধি করতে হবে। শব্দ বলেছেন আবেগ, কোন মহা আবেগের ফলশ্রুতিতে আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনা হয়েছে, সেটা শুধু আমাদের আবেগে বুঝলে হবে না। তাদেরকে আনা হয়েছে, তাদের সেই আবেগ থাকতে হবে, তাদেরকে উপলব্ধি। কি গুরুদায়িত্ব আজকে তাদের উপরে অর্পণ করা হয়েছে। কত বড় আস্থা বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 জন মানুষের উপরে তাদেরকে উপলব্ধি করে আমি যেটা বিশ্বাস করি, তাদেরকে ডেলিভারি করতে হবে। তাদেরকে একটি জিনিস তাদের প্রথম দিন বা প্রথম এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করেছি। And we mean business. আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি, সময় কোনো শেষ হয়ে যায়। সরকার, আমি এখনো বিশ্বাস করি সরকারকে সেই চ্যালেঞ্জটা কিন্তু খুব মারাত্মক একটি চ্যালেঞ্জ, ছোটখাটো চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জের মুখে এই যে 18 জন বা 20 জন মানুষ যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই দেশকে একটি সঠিক পথে নিয়ে আসবেন, তারা সেটা মুখে বলছেন, টেলিভিশনে বলছেন, বক্তব্য বিবৃতিতে বলছেন। এই চ্যালেঞ্জটি কিন্তু ইসলাম ক্যাজুয়ালি নিলে হবে। আমি ঘুরবো, ফিরবো, ফ্ল্যাগ উড়াবো, তাতে করে কিন্তু এই চ্যালেঞ্জটি সিরিয়াসলি নিতে হবে। এবং সরকার কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ সবাইকে খুশি রেখে সব কিছু করতে পারবে। আমি রাজনৈতিক দল হিসেবে কিন্তু আমার দায়িত্ব, আমার দলের যদি 5 কোটি বা 10 কোটি সদস্য থাকে, আমার কাজ হচ্ছে রাজনীতিক হিসেবে সবাইকে খুশি রাখা। দেখুন, একজন ডাক্তারের কাজ অত্যন্ত সহজ, সে ডাক্তারি করে। একজন ইঞ্জিনিয়ারের কাজ খুব সহজ, তিনি ইঞ্জিনিয়ারিং করে। একজন শিক্ষক, আমি নিজেও একজন শিক্ষক হিসাবে নিজেকে বিবেচনা করি, একজন শিক্ষকের কাজ সহজ, আমি শিক্ষকতা করি। একজন ইন্টেলেকচুয়াল, তার কাজ সহজ, তিনি নিভৃতে বসে তিনি বই লেখেন বা পড়াশোনা করেন। কিন্তু দেখুন, একজন রাজনৈতিকের কাজ কত কঠিন, তাকে কিন্তু সকল পরস্পর বিরোধী। একজন অর্থনীতিবিদের কাজ খুব সহজ, অর্থনৈতিক থিওরি দিয়ে কাজ করে, ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে কাজ করে। এখন যদি একজন রাজনীতিক বলে যে আমি ডিমান্ড এন্ড সাপ্লাই দিয়ে বাংলাদেশের অর্থনীতির সমস্যা সব সমাধান করে, এটা কিন্তু রাজনীতি কিন্তু সেভাবে করা। সেই ডিমান্ড সাপ্লাইয়ের সঙ্গে মানুষের ওই যে একটু আগে বলা হয়েছে আবেগ, সেই আবেগের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু অর্থনীতির সমস্যা রাজনীতিক সমাধান।